হস্তিনাপুরের এক গৃহবধূ জগতের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষা বা রক্তাভ, পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। সভা ঘর ক্ষুব্ধ হল, বৃদ্ধেরা ধিক্কার দিল। ভীষ্ম হতবাক সেই দিন। আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে জিতল কে? পিন পতনের শব্দ শোনা যায়। সভা ঘর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব। শকুনির পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর ওই দুর্যোধন বললেন, প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা ঘরে। আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকামী জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে? ধর্মরাজ কোন পাজি আগে হেরেছেন? উত্তরের না কোনো। টেনে ধরলেন চুল দুঃশাসন এসে। সেই মেঘবর্ণ চুল। স্বয়ং জননী কুন্তী এই চুলে খোপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্য স্পর্শা মহিষীকে। তোমরা পুরুষজন, বা হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতা হারিতে। ধিক কুরু বৃদ্ধগণ, আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহানের শরীর ছুঁতে চেয়ে পুড়ে গেছে নগর বন্দর। এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী। আমার মতোই এক অভিশপ্ত রূপসী, নাকি আমি স্বয়ং? কে যেন আমার মুখ দেখে বলেছিল, থেমে থাকা ইতিহাস। হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে? না পেরে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও? দুর্যোধন উরু দেখান, উরুর নিচে শানিত অপমান। হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ। অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলে, যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন, মধুসূদন তুমি এসেছো যদি, শোনো আমার কথা। আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোনো পুরুষ নেই, দ্বৈত নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের নিচে মাটি নেই। মধুসূদন তুমিও নেই, তুমিও পাশে ছিলে না সেই দিন। আমাকে যারা শোণিতময় দেখেও হেসেছিল, আমাকে যারা কলুষ হাতে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন। ধিক ধিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি তুমি যাদের উপরে ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে।
অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে। তুমি রাজ মহিষী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল, আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ, তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে।